আর আমি এমবিএ করছি 23 সালে, এমবিএ শেষ হয়েছে। ওখানে থেকে মনে করেন এখন আমার 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে, ওই সার্টিফিকেট আমি দিতে পারবো। আরও আমার এডুকেশনাল যত সার্টিফিকেট আছে সব আমি শেয়ার করবো আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। আর চায়নাতে কি জানি আপনার একটা ট্রেনিং করা ছিল মনে হয়? হ্যাঁ, চায়নাতে যে আমি 23 সালে চায়নাতে গেছিলাম, ওইখানে 1 মাসের কোম্পানি ট্রেনিং করাইছি। কোম্পানি মতো ওটা হচ্ছে আপনার, এগুলো আপনার বুঝবেন না তো, গার্মেন্টসের ডিজাইনের কাজ। বুঝতে পারছি। তো ওটা যদি আপনি আমার ডিটেলস দেওয়া আছে আমার পোর্টফোলিওতে, ওটা হচ্ছে কি আপনি গুগল স্লাইডে আমার পোর্টফোলিওতে দেবেন, ওই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করলে আপনি ওখানে দেখতে পারবেন আমি কি কাজ করছি না করছি। আর আমার ওই যে শেয়ার করছি তো আইডি কার্ড। হ্যাঁ দেখেছি, আইডি কার্ড, এরপর সার্টিফিকেট, মানে প্রাইমারি কিছু আমি শেয়ার করছি। বুঝতে পেরেছি। চায়নাতে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এক্সিকিউটিভ পদে নিবে তারা। মূলত হচ্ছে যে এখানে আপনার কাজটা হচ্ছে যে মেইল চেক করা এবং তাদেরকে মেইলে রিপ্লাই করা। মূলত এই কাজটার জন্যই আপনাকে দেবে। মূলত হচ্ছে যে আপনার চায়নার যে কোম্পানিতে আপনাকে দিবে তারা হচ্ছে যে অনলাইনে বিজনেস করে, প্রোডাক্ট সেল বাই এগুলো করে কিছু, যেটা হচ্ছে যে মেইলের মাধ্যমে পুরোটা কাজ হয়ে থাকে। সো তারা চায়নাতে মানে ইংলিশ জানা বা প্রপার ভাবে কথা বলতে পারে এরকম লোকগুলাই তারা বাংলাদেশ থেকে নিয়োগ দিতেছে, ঠিক আছে। সো এটাতেই হচ্ছে যে আমরা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে, মানে যে কোম্পানি আপনাকে নিবে সেই কোম্পানি ডিরেক্ট আপনার সাথে সরাসরি কথা বলবে, ভিডিও কলের মাধ্যমে কথা বলবে। কথা বলে যদি মনে হয় যে না আপনাকে নেওয়া যায়, দেন হচ্ছে সিলেক্ট করবে আর কি, দেন আমরা টোটাল প্রসেস শুরু করবো। সো এর জন্য আমাদেরকে আগে কোনো প্রকার টাকা দেওয়া লাগতেছে না, শুধু পাসপোর্ট জমা দিবেন এবং আমরা আপনাকে 3 থেকে 4 দিনের ভিতরে ডেটটা জানাই দেবো যে ভাই এই ডেটে আপনার ইন্টারভিউ আছে, ওইটা হচ্ছে আপনি অফিসে থাকবেন, আমাদের এই অফিসেই ইন্টারভিউটা হবে। এখন ইন্টারভিউ যদি আপনি জুমে হয়, হ্যাঁ, যদি আমি ওখান থেকে না এটা আমাদের অফিস থেকে করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আবার আসতে হবে। হ্যাঁ, আরেকবার আসতে হবে। আমার কিছু কোশ্চেন আছে। বলেন। হ্যাঁ বলেন, কোনো সমস্যা আমার কোশ্চেন হলো যে ধরেন মানে এর আগে আমি একটা ভিডিওতে হ্যাঁ, দেখছি আর কি, যে এরকম লোক নিয়ে তারা মনে হয় কাজ দেয় না, আরো মনে করেন যে টর্চারিং করে। এই যে আপনি যে ভিডিওটা করতেছেন এটা প্রমাণ হিসেবে রেখে দেবেন। না মানে আমি বললাম যে মানে ভালো মন্দ সাইড তো আছে ভাই, এখন আপনাদের দেশের ব্যাপার 19-20 হয়ে থাকে, কিন্তু আপনাদের এরকম কোন সিচুয়েশনে পড়লে হয়তো আপনারাও কোম্পানি সম্বন্ধে জানেন কি জানেন না সেটা তার আমি জানি না, হয়তো আপনারা জানেন। তো সেই সম্বন্ধে আমার একটু কোশ্চেন গুলো তো আমার করা, তো এটা কোনো না 100% কেন না, আপনি এত দূর থেকে আসেন কেন কোশ্চেন করবেন না? সেটাই তো এই হলো একটা, ওই ধরনের কোনো প্রবলেমে যদি পড়ি আপনারা কতটুকু ব্যাকআপ দিতে? আমরা 100% আপনাকে ব্যাকআপ দেব। দেখেন এইখান থেকে আপনি ওই দেশে যাবেন, আমি 100% নিশ্চয়তা দিব না। কেন দিব না? আমি 100% নিশ্চয়তা আপনাকে দিতে পারি যে ভাই ওইখানে আপনি ভালো থাকবেন। বাই চান্স একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা যে হবে কি হবে না এটার নিশ্চয়তা আমি এখান থেকে দিতে পারবো না, যেটা সত্যি কথা। কোনো এজেন্সি দিতে পারবে না। ধরেন যে কোম্পানিতে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর আছে উনি গেছে, ভিজিট করছে, ঘুরছে, সব দেখে আসছে, ফাইন। তারপরে উনি বলতে পারবে না যে এই কোম্পানিতে কি আপনি 100% ভালো থাকবেন। যদি আমি 20টা লোক পাঠাই, একটা লোকের সমস্যা হতেই পারে। না ওইটা তো সমস্যা হতেই পারে, হ্যাঁ সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যা যদি আমরা সমাধান না দিতে পারি তাহলে তো এই বিজনেস করে লাভ নেই। একটা প্রবলেম হতে পারে কিন্তু সেটা সলিউশন আছে, সলিউশন। জি জি। আচ্ছা আরেকটা হলো গিয়ে ধরেন ওইখানে তো এটা আমাকে নিবে কি নিবে না এটা সিলেকশন করবে তারপরে প্রসেসিং হবে, কিন্তু এর আগে কিছু কোশ্চেন, সেটা হলো কি ভাইয়ের সাথে আমি শেয়ার করছিলাম। ধরেন আমার কন্ট্রাক্ট থাকবে কয় বছরে? 1 বছরের কন্ট্রাক্ট। 1 বছরের কন্ট্রাক্ট, এবং কন্ট্রাক্টের পরে কি জব রিনিউ হবে? হ্যাঁ 100% রিনিউ। অনেক সময় আছে এই প্রজেক্টের মেয়াদি থাকে 1 বছর থাকে বা 2 বছর থাকে, তারপর তারা ক্লোজ করে দেয়। যেমন আমি মালয়েশিয়াতে 11 বছর ছিলাম, ওই প্রজেক্টই ক্লোজ, তারপরে আর ওখানে স্টে করতে পারিনি, চলে আসছি, এরকম আর কি। এরকম 1 বছর পারমিট থাকবে, 1 বছর পর যদি আপনি চান যে দেশে চলে আসতে তাহলে তারা আপনাকে টিকিট কেটে পাঠিয়ে দিবে, বা যদি চান যে আপনি মানে থেকে কিছুদিন থাকবেন তারপরে আবার ছুটি কাটায় আবার যাবেন তাহলে আপনাকে তারা রিটার্ন টিকিট কেটে পাঠাবে। আর যদি আপনি চান যে না আমি আরো 1 বছর কন্টিনিউ করবো, করার পর আমি ছুটিতে যাবো, দেন তারা আপনাকে পারমিটটা রিনিউ করে দিবে। মানে তাদের কোম্পানিটা তো মানে চলতেছে, একটা এরকম 1 বছর 2 বছর করে কয় বছর থাকা যাবে এরকম কোনো আছে? এটা হচ্ছে যে আপনি আপনার যতদিন ইচ্ছে ততদিন নেগোসিয়েশন করতে হবে ওদের সাথে।
দেখেন একটা বন্ডিং যখন রিলেশন বিল্ড আপ হয়ে যায় তখন কিন্তু একটা মানুষ অনেক দিন যাবত থেকে যায়, নাহলে কিন্তু একটা টাইমের পরে কিন্তু সে দেশে চলে আসে। আরেকটা বিষয় হলো যখন মনে করেন ওইখানে 1 বছর হয়ে গেল, তখন ওরা যে আমি যখন আমাকে কয়দিনের ছুটি দিবে এবং ছুটিটা কি আমাকে স্যালারি দিবে কিনা, ছুটি যদি ধরেন 1 মাসের ছুটি দিল অথবা 15 দিনের ছুটি দিল, ওই ছুটির স্যালারি দিবে কিনা? না, এই ছুটির স্যালারি দিবে না, স্যালারি দিবে না। 2 থেকে উইদাউট 3 মাস, পে। হ্যাঁ উইদাউট পে। 2 থেকে 3 মাস হচ্ছে যে ছুটি পেতে পারেন আপনি। চায়নাতে হচ্ছে যে আপনি যদি চলে আসেন ভাই আপনাকে স্যালারি দিবে না, মানে ছুটি থাকা অবস্থায় আপনাকে স্যালারি দিবে না। আচ্ছা, মানে উইদাউট পে ছুটি নিতে হবে। এরপরে বিমানে যে আসবো, বিমান ভাড়া কেউ এটা টিকিট কেটে দিবে আপনাকে, বিমান ভাড়া ওরা দিবে আপ ডাউন। হাফ ডাউন যদি আপনি এসে চলে যেতে চান, মানে দেশে ছুটি কাটায় যাবেন, তাহলে তারা রিটার্ন টিকিটটা কেটে পাঠিয়ে দিবে। ওই টিকিট খরচা কি ওদের না? ওদের, আমার স্যালারি না, এটা কোম্পানি। আচ্ছা, আর একটা বিষয় হলো থাকা খাওয়া, থাকাটা ফ্রি পাবেন, খাবারটা আপনার নিজের। খাবার নিচে। হ্যাঁ, খাবার নিজের। আচ্ছা, যেহেতু আপনি বাইরে থেকে আসছেন সেহেতু হচ্ছে যে আপনার রান্নার অভিজ্ঞতা হয়তো বা থাকতে হ্যাঁ, পারে। আমি রান্না করতে পারি, ওইটাই কোনো সমস্যা না। কারণ চায়নাতে কিন্তু আপনার বাঙালি খাবার কোনোভাবেই আপনি পাবেন না, বরং রান্না করে খেলেই একমাত্র খেতে পারবেন। চার স্যালারির বিষয়, স্যালারিটা হচ্ছে 75 থেকে 1 লক্ষ টাকা। ইন্টারভিউ দেওয়ার পরে অ্যাকচুয়াল স্যালারিটা কত সেটা আপনাকে বলা যাবে। 75 এর নিচে কন্ট্রাক্ট ফর্মে লেখা হ্যাঁ থাকে। 100%। এখন আপনি যদি ওইটা মানে বাংলাদেশের টাকায় না বলে আপনি যদি ইসে বলেন, হয়তো ডলার অথবা রুবেলে বলেন, তাহলে আমার ভালো হয়। কারণ সেক্ষেত্রে আপনাকে হিসাব করে সেম কথাই ভাই, আপনি যদি আমাকে যদি চায়নার টাকাতে বলেন তাহলে আমি আমি বলছি দেখি দেখে বলেন। অনেক সময় হয় কি, তো ঠিক আছে ওইটা তো ইন্টারভিউ পরে হবে। হ্যাঁ, ইন্টারভিউর পরে আসলে বলা যাবে স্যালারিটা, অ্যাকচুয়াল স্যালারিটা কত হচ্ছে। ওনারা যখন আপনাকে সিলেক্ট করবে এখন দেখেন, ওনারা আপনার স্যালারিটা বলে দিবে ওই সময়। এই মুহূর্তে আমরা আপনাকে 75 থেকে 1 লক্ষ টাকা বলতেছি, ঠিক আছে? আপনার ইন্টারভিউর পরে যদি আপনি টিকেন তাহলে 80,000 থাকবে নাকি 85,000 থাকবে নাকি 90 থাকবে নাকি 1 লাখ থাকবে, সেটা হচ্ছে যে আপনি তখন জানতে পারবেন অ্যাকচুয়ালি কত। এর আগে মানে সঠিকভাবে বলা যাচ্ছে না, যদি বলা যেত তাহলে আমরা 75,000 বলতাম। এটা হচ্ছে যে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আর এখন আসি হলো আপনাদের কস্ট কত পড়বে এবং টোটাল কস্ট পড়বে হচ্ছে আপনার 4.5 লাখ টাকা, এবং টোটাল সময় লাগবে ইন্টারভিউতে টিকা করে একটা প্রি মেডিকেল হবে, এটা হচ্ছে যে 1500 থেকে 2100 টাকার মতো খরচ যেতে পারে। এই মেডিকেলের পর থেকে 1.5 মাস সময় লাগবে, কিন্তু আপনি তারপরও 2 মাস সময় হাতে রাখবেন। কেন 2 মাস সময়? কারণ ভাই 1 মাস বললাম, 1.5 মাসে কাজ করতে পারলাম না, তো মুখের কথা তো মিল নেই। তা হোক 2 মাস হইলেও 2 মাস ধরে আমাদেরকে সময় 2 মাস দিতে দেওয়া লাগে, 1.5 মাসের আগে কাজ করে দিয়ে দিব বেটার, কিন্তু যেন কথা কাজে যেন মিল না হয় এমনটা যেন না হয় আর কি। একটা হচ্ছে যে এই টাকাটা যে আপনাকে দিব সেটার প্রসেসটা কি, মানে সেটার প্রসেস হচ্ছে যে আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে টিকলেন, টিকার পর একটা প্রি মেডিকেল করবেন, এই খরচটা কিন্তু আপনার। মেডিকেলের যে খরচটা এটা কিন্তু ফাইনাল মেডিকেল না, ফাইনাল মেডিকেল হবে চায়নাতে। সো এই মেডিকেলটা করার পর যখন ফিটা আসবে তখন হচ্ছে যে আমরা আপনার ফাইলটা প্রসেসিং শুরু করব। দেন ওইখান থেকে যখন অফার লেটার আসবে তখন আপনি অনলি 30,000 টাকা পে করবেন। আচ্ছা, আর কোনো টাকা না, বাকি টাকা বলতে ভিসা আসবে, ভিসা আসলে আমরা আপনাকে ভিসা কপি দিয়ে দেবো। ভিসাটা চেক ব্যাক করবেন যে অরিজিনাল নাকি ডুপ্লিকেট, যদি দেখেন যে কথা কাজে মিল আছে দেন হচ্ছে যে আপনি 1.5 লাখ টাকা পে করবেন ভিসার পরে। ভিসা আগে চেক ব্যাক করে, ভিসা তো ওয়ার্ক পারমিট ভিসা, হ্যাঁ 100% ওয়ার্ক পারমিট, তারপর আপনার বিএমইটি করাই দেবো। 3 দিনের ট্রেনিং করবেন আপনি, এদিক দিয়ে সার্টিফিকেটটা দিলে আমরা 7 দিনের ভিতরে আপনার বিএমইটি করাই দিব। বাংলাদেশ থেকে বিএমইটি হয়েই চায়নাতে আপনি যাবেন, মানে বৈধ হওয়া, অবৈধের কোনো অপশন নেই, ঠিক আছে? সো যেদিনকে আপনার ফ্লাইটের টিকিট দিব সেদিনকে হচ্ছে পুরো টাকাটা পে করে আপনি টিকিট গ্রহণ করবেন। যেদিন টিকিট হ্যাঁ, পুরো টাকা পে করতে হবে। তো মানে আইডিয়া 2 মাস সময় লাগবে। আর এই আপনার 2,000 টাকাতে প্রি মেডিকেল করবেন, এটা কি আমার যে কোনো ইস্যুতে করব না আপনাদের কোনো নির্দিষ্ট কোনো? আপনি যে কোনো জায়গাতে করতে পারেন, কোনো সমস্যা এটা নেই। তো আমারও বোঝার ব্যাপার আছে যে হ্যাঁ, আমি হ্যাঁ। ফিটনেস আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, জি জি। কারণ ভাই বুঝলেন তো, কারণ ওইখানে 4.5 লাখ টাকা খরচ করে আপনি চায়নাতে যাবেন, ওইখানে যদি কোনো একটা ইস্যু ধরে যদি আপনাকে পাঠিয়ে দেয় পুরো টাকা শেষ। এই কারণে আগে বলেন। এখন আপনি যদি চান যে ভাই আমি মেডিকেল করতে চাচ্ছি না, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে পাঠিয়ে দিব, কিন্তু পাঠিয়ে দেওয়ার পরে ওইখানকার রিস্কটা আপনি নেবেন না, এটা ভালো। এখন আপনি মেডিকেলে টিকলেন না, কোনো একটা অসুখ আসছে, দেন আমি আপনার ফাইলটা নিব না, না, এটা দরকার নেই। আর আমি আপনাকে কেন দিব? এটা আপনি না বললেও আমি মেডিকেল করতাম, জি। কারণ এটা আমি আপনাদের টাকা দেওয়ার আগে আমার একটা নিজের যদি আমি আনফিট হয়ে যাই তখন তো আমার পাঠাই দেবে। জি। এই মেডিকেল গুলো বোঝা যায় আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এটা এটা জানাবো। এটা ভালো জিনিস, এটা ঠিক আছে। তো এই তো এখন টাকার ব্যাপারে একটু করেন। আপনি যেহেতু দূর থেকে আসছেন, আমি আপনাকে একদম ফিক্সড বলে দিচ্ছি, আমি আপনার কাছ থেকে 20,000 টাকা কম রাখবো।
সমান করেন না এটা কোনোভাবে সম্ভব না। আপনাদের ফোর Four ব্রাদার brothers, পেজ জি আছে জি জি। আর একটা টু ব্রাদার পেজ জি, আছে জি। এগুলো আমি দেখি এর মাধ্যমে একটা আসছে। আচ্ছা কোনো সমস্যা নেই। কাজ হইলে 10-20 হাজার টাকা বেশি কমিলে কোনো বিষয় না, তাই না? আপনি তো এখন টাকা দিচ্ছেন না, কাজ হোক। সেটাই। আমি আপনাকে এটা বলে দিলাম যে আমি যতটুকু রাখতে পারবো, আপনি এত দূর থেকে আসছেন, কষ্ট করে আসছেন, যার কারণে আপনি একটা রিকোয়েস্ট বলছেন, আমি সেটা রাখার চেষ্টা করতেছি। আমি ভাইকেও বলছি আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। আরো হ্যাঁ এটা বলছি না, আমি এটাই বলছি। আমার মাধ্যমে আরো 5 জন কাস্টমার ইনশাআল্লাহ। আপনাদের রাশিয়ায় কাজ চলে, হ্যাঁ, আপনারা হ্যাঁ। ট্রেনিং দেওয়া লোক পাঠান, এগুলো জি, দেখছি জি। অনেক ভিডিও। একটা কাজ করে দেখেন, যদি মনে হয় যে আপনি স্যাটিসফাইড, দেন হচ্ছে যে আপনি কন্টিনিউ করতে পারেন আমাদের সাথে, কোনো সমস্যা নেই। বিজনেসের রিলেশনটা হচ্ছে আলাদা, বুঝতে পারছেন? যদি আপনি যখন বিজনেস করবেন তখন আরো কমাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কি আছে কোশ্চেন? আপনি বলেন, আপনি সময় নিয়ে বলেন, কোনো না সমস্যা এখন নেই। আপনি এই যে বিষয়গুলো আমি জি। বললাম না, আপনার এখানে যদি কোনো বিষয় আনক্লিয়ার থাকে অনেক সময় না, না, এই যে আপনি ভাইয়া কিন্তু ওই যে টিকিটের বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার করতে পারেন নাই, ওইটা কোনো বিষয় না। একটা কাজ করলে একজনের আপনার না জানা থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো জি। কোম্পানির সাথে ক্লিয়ার করতে হ্যাঁ 100%। অনেক সময় হয় কি আমি মালয়েশিয়া থেকে আসছি তা আমি বিষয়ে জানি, ওরকম পরে টিকিট দিবে না, এই করবে না, জি। পরে মনে করো অনেক হ্যাসেল বুঝতে পারছি। আমাদের, বুঝছেন? তো আমাদের ওখান থেকে স্যালারি দিত আর কি, ছুটিতে 1 মাসের বেসিক স্যালারি দিয়ে দিত। তো এই বিষয়গুলো হ্যাঁ, clear। কন্টাক্ট ফর্মের জি, জি, মধ্যে অবশ্যই। নিয়ে আসবেন। আপনি 100 কন্ট্রাক্ট ফর্ম না দিলে আপনি যাবেন না, আপনি না যাবেন না। কন্টাক্ট ফর্মের মধ্যে নিয়ে হ্যাঁ, আসবেন হ্যাঁ। এই বিষয়গুলো যে এই জিনিস থাকবে, এই জিনিস থাকবে না, এইটা ভাই, এটা। তখন সবকিছু তারাও উল্লেখ থাকবে। আমি একটা বিষয় ইগনোর করতে পারবো না, তারাও একটা বিষয় জি, জি। ইগনোর করতে পারবে না। সবকিছু উল্লেখ থাকবে, আপনি নিজ চোখে দেখে তারপরে যাবেন। এখন কি আমি যে কথা বলতেছি আপনার কি খারাপ লাগে? না, না, কেন খারাপ লাগে বলেন? আমি কিন্তু একটা বিষয় না, না, জানার কাছে দেখেন, অবশ্যই করবো, তাই না? আপনি আরো প্রশ্ন করতে পারেন, আমি কেন মন খারাপ করবো বা কেন রাগ, এর কোনো অপশন নাই তো। আপনি এত দূর থেকে আসছেন আর আমি আপনার দেখেন প্রশ্ন এখানে করতে চায়নার পারবো না। বিষয় আছে, ইন্ডিয়ান বিষয় আছে, আমার পাসপোর্ট আর মালয়েশিয়ান বিষয় পুরান পাসপোর্ট। এটা হচ্ছে ডিজিটাল পাসপোর্ট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ আছে একটা। এটা হচ্ছে চায়নার এই যে গত 23-তে 23-এ কোম্পানির গেছে। খরচায় কোম্পানি আচ্ছা, আমাকে ই করাইছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইন্ডিয়ার বিষয় আছে 2টা, ইন্ডিয়া গেছি 2বার, আর পুরান পাসপোর্ট হলো যে আপনার মালয়েশিয়ার বিষয়। এখন পুরাতন পাসপোর্ট তো আমাদের দিয়ে দেবেন, তাই না? আপনারা শুধু একটা নিয়ে কাজ করবেন। ইসের চায়না এম্বাসির তো রিকমেন্ড পুরাতন পাসপোর্ট লাগে না তো। আমার শুধু একটা পাসপোর্ট লাগবে, ঠিক আছে? আমার শুধু একটা পাসপোর্ট লাগবে, তারপরে যদি আরো 2টা যদি লাগে আমি আপনাকে বললে ইন্টারভিউ দিন নিয়ে আসবেন, হ্যাঁ সেটা ঠিক তো আছে? এই মুহূর্তে আমার 2টা পাসপোর্ট লাগতেছে না। আরেকটা কথা ভাই, ওই যে মানে আমি কিন্তু মোটামুটি টুকটাক আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি জানি বুঝি, মানে আপনার টুরিস্ট ভিসা দিবেন দিয়ে এইটা সেটা না না ভাই, এটা ওয়ার্ক, আপনি বিএমইটি করে যাবেন না, সেটাই আর কি। তাহলে এখানে তো আপনার ইয়া নাই যে আপনার ট্যুরিস্ট ভিসা বা কোনো কিছু আর না। আপনাদের যে টাকা লেনদেন করব, আমি যা দেখছি ভিডিওতে আপনাদের সব বিষয় হচ্ছে স্বচ্ছ। হ্যাঁ টাকা লেনদেন করব যে বিষয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, 100% ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের আপনার কাছে প্রুফ থাকবে। আপনাদের এই আমাদের এই কোম্পানি ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির ব্যাংক অ্যাকাউন্টে আপনি লেনদেন করবেন, কোনো সমস্যা নাই তো ভাই। ব্যাংকে লেনদেন করলে আপনিও যেমন মানে ইয়া থাকতেছেন, আমাদের আমরা আমরা সবসময় চাই যে প্যাসেঞ্জার যত ধরনের মানে সিকিউরিটি আছে সেগুলো মেনটেন করুন। আচ্ছা আরেকটা কথা মনে পড়ছে, ভালো বলেন। ধরেন ইন কেস কোনো কারণে মনে করেন যে মানে আমার ভিসা হইলো না, বা আমি তো চাবই যাওয়ার জন্য, আপনিও চাবেন যাওয়ার পাঠানোর জন্য, হইলো না, সেই ক্ষেত্রে নেক্সট অপশন কি? মানে নেক্সট অপশন হচ্ছে যে আপনি আপনার পাসপোর্ট আর টাকা ব্যাক নিয়ে যাবেন। সেটা তো নিয়ে গেলাম, কিন্তু আমার তো ধরেন তাহলে রাশিয়ার কোনো ই করা যাবে? আগে একটা কাজ শুরু করেন, ঠিক আছে? একটা কাজ শুরু করেন, যদি এটাতে আনসাকসেস হয় বাই চান্স, দেন হচ্ছে যে আপনি একটা শুরু করেন, কোনো সমস্যা নেই। এখানে টাকা মার যাওয়ার কোনো অপশন নেই। হয়তোবা আপনি আমি পারতেছি না বা পারি নাই, আপনার টাকা আর পাসপোর্ট হচ্ছে যে আপনার মানে সযত্নে থাকবে এবং হচ্ছে যে এটা আমার হেফাজতে থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে যে আপনার এই যে আমি বলবো যে ভাই এখানে আমার খরচ গেছে, এই ধরনের কোনো প্রকার হিডেন চার্জ নেই, যা বলতেছি যে অন ক্যামেরাতে।
ঠিক আছে, তাহলে আপনি আমার Interview প্রসেস করেন, আগে ইন্টারভিউটা দেন। ইন্টারভিউ করেন। এখন ওদের রিকোয়ারমেন্ট আগে পরে ইন্টারভিউ দিলে একটা হয়েছে। হ্যাঁ, মূলত হচ্ছে যে ভাই এখানে চায়না ইন্টারভিউ, হ্যাঁ চায়না ইন্টারভিউ হয়েছে, কিন্তু এখানে মূলত যেই কয়জন ইন্টারভিউ দিয়েছে এই পর্যন্ত টিকে নেই। ঠিক আছে না, ইংলিশে পারদর্শিতা কম, যার কারণে হচ্ছে যে টিকে নেই। ঠিক আছে, এখন পড়াশোনা আছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা আছে, কিন্তু ইংলিশে কাঁচা, এটাতে কিছু করার নেই। এখানে লাগবে হচ্ছে মূলত ইংলিশটা যারা। এখন বলতে পারেন যে তাহলে কি পড়াশোনা লাগবে না, পড়াশোনা লাগবে। না, আশা করি দেখি আমার তো স্পিকিং এর কোনো সমস্যা নাই। আপনার সার্টিফিকেট কপি আছে এখানে? হ্যাঁ, বাইরে তো একটা শেয়ার করছি। ওইটা ওটা কিন্তু মাস্টার্স লেভেলে, বুঝছেন, হুম, হুম। এমবিএ মাস্টার্স লেভেলে। আর কি কি লাগবে আমি আপনারে বললে আমার আচ্ছা, মানে কম্পিউটার বলে দিবেন। ফটোকপি তো করানো আপনার কাছে। ফটোকপি করা নেই আমার। আপনার আর কি কি লাগবে আমি আপনাকে সব মোবাইলে শেয়ার করে দেব। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি স্ক্যান করেন, এক কাজ করেন, আপনি স্ক্যান করে দিলে আমার সুবিধা হয়। স্ক্যান? হ্যাঁ, বাসায় গিয়ে সময় নিয়ে স্ক্যান করে পাঠিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমি এটা বের করে নেব। হ্যাঁ, আমাদের যে এসএস ডিপ্লোমা, 6 মাসের ডিপ্লোমা, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমার একটা সার্টিফিকেট আছে। আপনার এখন আপনাদের কি কি লাগবে এটা একটা লিস্ট করে যদি আমাকে দিতেন, তাহলে ছবি টবি ওটা আমি লিস্ট করে আপনাকে দিয়ে দেবো। শুধুমাত্র আজকে পাসপোর্ট জমা করতেছেন, ল্যাপটপ ছবি আছে আপনার কাছে? ছবি আনি নি তো, ছবি আচ্ছা। দিয়ে যাবো, আচ্ছা, সমস্যা নেই। তাহলে সমস্যা নেই, আমি ওই যে ভাই ছবি উঠাই নেবেন, আর এমনি ছবি উঠাই নেবেন।